আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেটের পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেক মজাদার একটি রান্নার রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পেঁয়াজের কলি ডিম দিয়ে ভাজি। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে এই মজাদার ভাজির রেসিপিটা শুরু করে দিই রান্না করা। একটু ভাজার জন্য আমি পাত্রে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে আসবে এই সময় আমি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কলি যেগুলো কেটে রেখেছি আমি দিয়ে দিলাম। একটা কাঁচামরিচও এখন দিয়ে দিলাম। এখন আমি এখানে হাফ চামচ হলুদ দিচ্ছি, হাফ চামচ লবণ দিচ্ছি। বেশি হলুদ ইউজ করবো না, তবে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কলি ভাজির জন্য কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা ইউজ করব না, শুধু লবণ আর হলুদ দিয়েছি এবং লো আঁচে রেখে এটা আমি ভাজি করব। ভাজিটা মশলার সাথে এরকম করে নেড়ে চেড়ে মেখে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি ইউজ করব সেদ্ধর জন্য, খুব বেশি পানি দিব না এবং আমি এটা ঢেকেও দিব না। অনেকেই জানতে চান যে আমার রান্নায় সবুজ রঙটা ঠিকভাবে সবুজ থাকে কি করে, অনেক সময় রান্নার পরে সেটা রং চেঞ্জ হয় না। আমি আসলে ঢেকে দিই না, ঢেকে দিলে কিন্তু কালারটা একটু কালো কালো বা অন্য কালার হয়ে যায়। আর না ঢেকে যদি আপনারা রান্না করেন শাক কিংবা এই ধরনের সবজি, তাহলে রঙটা ঠিক থাকবে। লো আছে আমি এখন এভাবেই রেখে দেব, সিদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ডিম ভেঙে দিব। তো আমি পেঁয়াজ কলিতে কিন্তু ডিমটা ভেঙে দিলাম, ডিমের উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এখন আমি এই ডিমটা পেঁয়াজ কলির সাথে ভালোভাবে মেখে নেব। ডিমের সাথে পেঁয়াজ কলির এই মিশ্রণটা ভালোভাবে মেখেই কিন্তু আমার ভাজিটা আমি কমপ্লিট করব এবং এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে ডিম দেওয়ার কারণে। তো ভিউয়ার্স, আমি এভাবে রান্নাটা শেষ করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম পেঁয়াজ কলির ডিম ভাজি। আমি এটা ডেকোরেশন করেছি। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।